ভাবলাম কি আর করবো, চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। ও আচ্ছা, ট্রেন আসবে তাই জন্য টিকিট পড়ে গেছে, এবার ট্রেন আসবে। একটু দাঁড়িয়ে গেলে অনেকটাই লেট হয়ে যাবে এদের, তাই জন্য এরা নিচ থেকে গলে যাচ্ছে। এত ভিড়, বাপরে বাপ। তো এখনই আমাদের ডিসিশন হলো যে আমরা এখন যাবো নিউ টাউনশিপ। তো চলো আগে কিন্তু আমাদের ওল্ড টাউনশিপ। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আকাশ এনিওয়্যার। তো ভাই আজ কিছু প্ল্যান ছিল নি, হঠাৎই বেরিয়ে আসলাম একটু জাস্ট। ওর পরীক্ষা চলছিল আর আমারও রিসেন্ট ডিউটি শেষ হলো, আমিও তো বাড়িতে বসে আছি, তাই জন্য ভাবলাম কি আর করবো, চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। তাই আমাদের আর ঘোরা জায়গা কি, আমাদের ঘোরা জায়গা বলতে আছে আমাদের এই টাউনশিপ, নইলে আছে সিটি সেন্টার মল। তো সিটি সেন্টার মল যাওয়া তেমন কোনো ইচ্ছা নেই। ও আচ্ছা, ট্রেন আসবে তাই জন্য রেল গেট পড়ে গেছে, এবার ট্রেন আসবে। অ্যাকচুয়ালি ট্রেনে দাঁড়ানো উচিত আমাদেরকে যাওয়ার জন্য। সিভিক সেন্স। একটু দাঁড়িয়ে গেলে অনেকটাই লেট হয়ে যাবে এদের, তাই জন্য এরা নিচ থেকে গলে যাচ্ছে। যাই হোক, এখানে অনেকদিন রেল স্টেশন আছে, বাট রেল ক্রসিং কখনোই দেখিনি। এবার রেল ক্রসিং আজকে ফার্স্ট টাইম দেখবো। তো ভাই মিনিমাম এখানে 5 মিনিট হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি, এই ট্রেন আসলো সবে। লোকাল ট্রেন। এত লেটও নয়, এটা ব্যাপারটা লেটের নয়, এটা হচ্ছে সেফটি। সব টাইমিং ওখানে সেট করা আছে, আর কি কত সময় পর গেটটা খুলতে হবে। সবাই হর্ন মারতে, কারো হর্ন মারতে গেট উঠবে না, এটা সবকিছু ওখানে টাইমিং এর উপর ডিপেন্ড করে। ওদের টাইম হয়ে গেলে ওরা অটোমেটিক গেট তুলেই দিবে। এত ভিড়, বাপরে বাপ। ও ভাই, কত গাড়ির চাপ ছিল। তো ভাই সে যাই হোক, এক সেকেন্ড দাঁড়া। ভেতরে সানভাইজারটা আমার নামানো ছিল, আর অন্ধকার যথেষ্ট হয়ে গেছে। এই এদের এত তাড়াহুড়া কিসের, যথেষ্ট অন্ধকার হয়ে গেছে বাইরে, আর সানভাইজার নামিয়ে রাখা যাবে না। সানভাইজারটা নামিয়ে রাখার একটা সুবিধা আছে যে কেউ চিনতে পারেনি। না, বেশি স্পিড দেওয়া নেই, সামনে কাট আউট আছে, যে কেউ গাড়ি চলো। একদিন তো এখনই আমাদের ডিসিশন হলো যে আমরা এখন যাবো নিউ টাউনশিপ। তো চলো, আগের দিন আমাদের ওল্ড টাউনশিপ দেখাচ্ছিল, আজকে নিউ টাউনশিপ দেখাবো। আগের দিন ছিল শীতকাল, আজ হয়ে গেল গরমকাল, চলো। অনেকটাই অন্ধকার হয়ে গেছে যদিও বা।
অনেকদিন পর আবার এরকম গাড়ি চালাতে বেশ মজা আসছে। এই জায়গাটা সেরা, ফাঁকা থাকে সবসময়, সেরা জায়গাটা থাকে। তো আজকে ফার্স্টে ডিসিশন হচ্ছিল অ্যাকচুয়ালি ওর কাছে ওর একটা বন্ধুর বই ছিল, সে বইটাও দিতে যাবে বলছিল। ও বললো চল একটু ওই মলের সামনের থেকে একটা বইটা দিয়ে চলে আসো। তাই না, আমি বললাম কি আর ব্লগ বানাবো, তো যাই হোক একটু ছোট করে ক্লিপ বানিয়ে নেবো একটু। তারপরে ও বললো যে চ টাউনশিপ দিয়ে ঘুরেই আসি। বলি চল, हमरा क्या, हमें तो भगाना है सिर्फ, मतलब भगाने से मतलब है हमारा। ও সেরা ফিলিং আসতেছে। বাট হাতে অ্যাকচুয়ালিতে আমার গ্লাভস একটা কিনবো কিনবো বলে 2 মাস হয়ে গেল। তো আমি যারা যারা টাউনশিপ আছে আমি তাদেরকে একটাই কথা বলবো, টাউনশিপে ফার্স্ট যে ঘাটটা আছে আর কি, ঘাট বাই নট ফেরি ঘাট, যেটা রিভার সাইডে যেটা যেতে বসে আর কি, বসার জন্য যে ফার্স্ট ঘাটটা আছে সেই ঘাটে একটা কাকু দেখবে চা নিয়ে বসে একটা লিকার চা, মানে ও মানে মাইন্ড ব্লোয়িং, সেরা চা, সেরা লিকার চা, অ্যাকচুয়ালি মশলা চা সেরা। আমি বলবো ডেফিনেটলি খেয়ে দেখো, এবং যারা যারা খেয়েছে তারা অবশ্যই জানে, তারা রিলেট করতে পারবে আমি কি বলছি। আজকে তো পুরো ফাঁকা রাস্তা, দেখো রাস্তা পুরো ফাঁকা, রাস্তায় কেউ নেই। তো এইখানেই আরেকটা জায়গা আছে, এই ভিতর দিকে ঢুকে যেতে হয়, ভিতর দিকে ঢুকে গেলে আরেকটা জায়গা আছে যেটা একবার ডকের সাইডে, সেখানে কয়লা কাটে, ও কাকা লাইট ডকের সাইডে সেটা আর কি। তবে এই রাস্তায় কিন্তু গবাদি পশুরা থাকে, এই জন্য একটু সাবধানে, যদিও রাস্তাতে লাইট আছে। আর এই আচ্ছা আগের দিন আমি যেটা বলা হয়নি, এটা রোডের নাম, এটা হচ্ছে ভিআইপি রোড, ঠিক আছে। এখানে কোনো বড় গাড়ি অ্যালাউ নেই, এখানে শুধু মানে ছোট গাড়ি, ওই যে উপরে যে এটা দেখাতে, মানে ওর মানে হলো যে এখানে কোনো বড় গাড়ি ঢুকতে পারবে না। তো এই সাইডে একটা পার্ক আছে, পার্কটার নাম কারা কারা জানো বলো? ও বাবা, সামনের দিক থেকে গরু রং সাইড চলতেছে। এসে গাড়িতে পিছনে একটা অনেকক্ষণ ধরে একটা শব্দ হচ্ছে, কোথায় এই শব্দটা আসছে বুঝতেই পারতেছি নি। তো এক্ষুনি ও বসে তখন থেকে গবেষণা করে বের করলো যে মার গাছ দিয়ে শব্দ হচ্ছে। অ্যাকচুয়ালি বাবা গাড়িটা নিয়ে গেছিল, বাবা গাড়িটা একটু সাইডে মানে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছিল জাস্ট, তারপর থেকে আওয়াজটা হচ্ছিল গাড়িতে। এই গরমকালে একটা মেন সমস্যার কথা বলবো, গরমকালে একটা সমস্যা আছে ভাই, হচ্ছে আমি হচ্ছি একটু রোগা পাতলা ছেলে, ঠিক আছে। তো শীতকালে তো হুডি গলিয়ে নিয়ে হেলমেট তারপরে পরে নিতাম, তো মোটামুটি ঠিকঠাক হয়ে গেত, কভার আপ হয়ে গেত বডিটা, যোগেশ ভাই কভার আপ হয়ে গেত। তাই গরমকালে সমস্যা কি, এই শার্ট টি শার্ট পরে বেরাবো, তারপরে হেলমেটটা পরলে ভাই কি বেকার লাগে ভাই, বডি বানাতে হবে আমাকে। এই হচ্ছে কষ্ট। লিন আরে লিন মারবো, চলো লিন মারি। তোমার গাড়ি ভাই থামবে নি, এটা কি বাপরে বাপ, এখানেও কি পুজো হচ্ছে নিশ্চয়ই। ওয়াও কি দারুণ তো। একটু পরে তোমাদেরকে জেনে আমি বলবো। বাবা আজ প্রচন্ড ভিড় আছে। গরমকাল পড়ে গেছে, সবাই অবভিয়াসলি নদী ধারে আসবে, স্বাভাবিক এটা। সিরিয়াসলি প্রচন্ড ভিড় আছে আজকে। ও ভাই ফাইনালি চলে আসছি।